দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া এক্সপ্রেসের সাপ্তাহিক আয়োজনে। গত সপ্তাহ জুড়ে কি চলেছে পুরো চট্টগ্রাম শহরে সবকিছু জানাবো আপনাদের। পুরো খবর জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাজ্জাদ হোসাইন। শুরুতে জানিয়ে দিব মশলার বাজার। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। প্রতি বছরের মতোই সরবরাহের কোনো কমতি না থাকলেও চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে মশলার চড়া দাম, বিশেষ করে বাড়তি এলাচের দাম। এছাড়াও দারুচিনি, গোলমরিচ সহ বিভিন্ন মশলারই দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে বেশ কিছু মশলার দাম বাড়ার কারণেই মূলত দেশের বাজারে কোনো অসাধু হাত ছাড়াই বাড়ছে মশলার দাম। বর্তমান আন্তর্জাতিক বাজারের সাথে একটু দাম ডেলি আপ ডাউন হচ্ছে, বিশেষ করে এলাচির বাজারটা একটু বেশি। গভর্নমেন্ট ডিউটি আছে, ডিউটি দিয়ে যেই কস্টিংটা পড়ে সেটাই তো বিক্রি করা হচ্ছে। আশা করি কোরবানির আগে কোনো কিছু কমার সম্ভাবনা নেই। এবার জানাবো গরুর বাজারের খবরাখবর। কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে পশুর হাট শুরু হয়েছে। স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে দেশের দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে। সবেমাত্র বাজার শুরু হওয়ায় এখনও শুরু হয়নি ক্রেতাদের ভিড়। বেচা কেনাও হচ্ছে হালকা পাতলা। ব্যাপারীরা বলছেন আজ বৃহস্পতিবার থেকেই বাজারটি জমতে শুরু করবে, যা ঈদের রাত পর্যন্ত চলবে। আর শেষের দিকে এসে বাজার পুরোপুরি জমে উঠবে। এখন তো একটু জেসিপে ব্যাপারে গরু দাম বলতেছে, আগের থেকে কিছু বেশি। আমি জামালপুর থেকে আসছি, 17টা গরু নিয়ে আসছি। এখন পর্যন্ত গরু বিক্রি হয় নাই। তুলনামূলক হিসেবে গরু বাজারে এবার কম আছে আর কি। 7 লাখ 8 লাখ টাকা বলতেছে 4টা গরু। আমি একটাও নিলে এখন 4টা সাইজে 6.5 লাখ টাকা পুম্প মূলেছি। চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু যানবাহন ও পথচারী চলাচলের জন্য অবশেষে প্রস্তুত হয়েছে। সম্পন্ন হয়েছে ব্রিজের উপরের কার্পেটিংয়ের কাজ। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজও শেষ হয়েছে। শতবর্ষেই সেতুর উপর দিয়ে প্রথমবারের ওয়াকওয়ে দিয়ে হেঁটে চলাচল করতে পেরে খুশি সাধারণ জনগণ। আগের তুলনায় এখন যেটা আমরা দেখতেছি আর কি, আগের তুলনায় অনেক ভালো। অন্তত মানুষ হাঁটার জন্য একটা জায়গা আছে। পারাপারের যে ব্যবস্থাটা এখন দেখতেছেন আপনারা, ফেরিতে আমরা অনেক কষ্ট হইতেছে। অন্তত ছোট গাড়িগুলো, এই সিএনজি, টেম্পো, এই বাইক ট্যাক যদি জ্বলতে দেয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের কামাররা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য তৈরি করা হচ্ছে ছুরি, চাপাতি, দা, বটি সহ নানাবিধ সরঞ্জাম। দগদগে আগুনে গরম লোহাও পিটাপিটিতে মুখর হয়ে উঠছে কামার পল্লীগুলো। সামনে অত বাড়তে পারে, আর 2-1 দিন সময় আছে, সময় থাকে অবস্থা 2-1 দিনে বাড়তে পারে। আগের দিকে কাস্টমার একটু, এখন ব্যবসা একটু কম চলে। আগে তো বেশি ছিল, এখন একটু কম চলে। প্রত্যেক বছর আরো বেশি হয়, তারপরে আর সময় আরো আছে না হইব। আগামী 17 জুন সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে 14, 15, 16 জুন টানা 3 দিন সরকারি ছুটি। সাধারণত এই সময় বন্ধ থাকে ব্যাংকগুলো। তবে ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে শুক্র, শনি ও রবিবার ঈদের বন্ধেও পোশাক তৈরি শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস, ভাতা ও রপ্তানি বিল পরিশোধ করেন গার্মেন্টস মালিকরা। তাদের সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় ওই 3 দিন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও থাকছে আমাদের পুরো সপ্তাহের বিভিন্ন খবরাখবর। আপনাদের সকলের ঈদযাত্রা নিরাপদে হোক, শুভ হোক। সবাইকে শুভরাত্রি।